আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি সৃজনশীল প্রশ্ন সমাধানে। আজকে আমরা ত্রিকোণমিতির উপর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি আমার দৃষ্টিতে এসএসসি 2024-এ যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করি। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া আছে, সেটি হচ্ছে এক্স ইকুয়ালস টু টেন থিটা, ওয়াই ইকুয়ালস টু কট থিটা, জেড ইকুয়ালস টু সাইন থিটা। তো প্রথম প্রশ্নটি হচ্ছে ক নাম্বার, যেখানে লেখা আছে যে এক্স ইকুয়ালস টু 5/12 হলে জেড এর মান নির্ণয় করে। জেড বলতে হচ্ছে কি আমাদের সাইন থিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এইভাবে যদি লিখি যে উদ্দীপক হতে পাই, সেটা কি? সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু টেন থিটা এবং জেড ইকুয়ালস টু সাইন থিটা। ওয়াইটা আমরা নিলাম না এই কারণে, কারণ আমাদের ক নাম্বারে এক্স এবং জেড নিয়ে কাজ। তো এখন এখানে আমরা এটা লিখতে পারি যে দেয়া আছে সেটা কি এক্স ইকুয়ালস টু 5/12। সুতরাং এক্স এর মান কত ছিল? টেন থিটা। তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়ালস টু 5/12। আচ্ছা, আমরা সবাই জানি যে টেন থিটা মানে কি। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি যে টেন থিটা মানে হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে আমরা লিখতে পারি তাহলে 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 লম্ব সমান হচ্ছে 5 এবং ভূমি সমান হচ্ছে কত? 12। এটা আমরা বুঝে গেলাম। তো আমরা একটা বিষয় জানি যে সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই তো? তো আমরা লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। তো সুতরাং আমরা অতিভুজ সমান কি লিখতে পারি? যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। সেটা কি? সেটা হচ্ছে অতিভুজ এর বর্গ সমান হচ্ছে অপর দুই বাহু। আমরা যে সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি সেটা কি? এই যে অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ওকে, এইটুক দাঁড়ালো। তো আমরা এখানে লিখতে পারি যে লম্বটা এখানে কত? লম্ব হচ্ছে 5 স্কোয়ার আর ভূমি হচ্ছে 12 স্কোয়ার। তো এটা কত হচ্ছে? 25 যোগ 144, তাহলে 169। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষ বর্গমূল করি, সুতরাং অতিভুজ সমান কত? √169। আমরা কি লিখতে পারি? বর্গমূল করে। ওকে, তাহলে 169কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি হলে 30। তো অতিভুজ সমান 13। সুতরাং আমরা লিখতে পারি সাইন থিটা, এখানে বলছে জেড এর মান কত। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে সাইন থিটা ইকুয়ালস টু কত? আমরা জানি যে লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্বটা কত? লম্ব হচ্ছে 5 আর অতিভুজ এইমাত্র বের করলাম 13। সুতরাং আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি যে জেড ইকুয়ালস টু সাইন থিটা। সুতরাং আমরা লিখতে পারি জেড সমান হচ্ছে 5/13। তো সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। তো চলো আমরা খ নাম্বার অঙ্কটা করে ফেলি। খ নাম্বার অঙ্কটা করার আগে একটা জিনিস বলে রাখি যে যখনই এরকম কোনো কিছু থাকে যে এক্স ডিভাইডেড 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস 1,
এটা হঠাৎ করে দেখলে কারো কাছে মনে হতে পারে যে আমরা বীজগণিত করছি, কিন্তু আমরা যারা পাঠ্য বইটা ঠিক মতন করেছি তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো খুব একটা কঠিন মনে হবে না। মূল কথা হচ্ছে এক্স সমান দেওয়া আছে ট্যান থিটা, ওয়াই সমান দেওয়া আছে কট থিটা এবং জেড সমান দেওয়া আছে সাইন থিটা। যদিও এই জায়গাটাতে আমাদের জেডের কোনো কাজ নাই, বাট এক্স ওয়াই দিয়ে আমরা কিন্তু কাজ করব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু লিখে রাখি এইভাবে, এটা হচ্ছে খ নাম্বার, উদ্দীপক হতে পাই। সেটা কি, এক্স ইকুয়ালস টু হচ্ছে ট্যান থেটা এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কট থেটা। এই দুইটা জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে বাম পক্ষে যেটা দেওয়া আছে, বাম পক্ষ সমানটা কি, এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স। তো মানগুলো আমরা প্রথমে বসিয়ে দিই। এক্সের জায়গায় আমরা লিখলাম ট্যান থেটা এবং নিচে যেটা লিখলাম ওয়ান মাইনাস কট থেটা প্লাস ওয়াই হচ্ছে কট থেটা ডিভাইডেড ওয়ান মাইনাস ট্যান থেটা। আমরা কিন্তু ত্রিকোণমিতিক রূপে চলে গেলাম। তো এখন আমরা কি কাজ করব, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো একদিকে আমরা এটাকে নিয়ে যেতে পারি। তো এখানে উপরে যেহেতু ট্যান থিটা আছে, আমরা এই কট থিটার জায়গায় লিখতে পারি এখানে ওয়ান যেমন আছে থাকুক মাইনাস ওয়ান ডিভাইডেড ট্যান থিটা। আমরা জানি সবাই যে কট থিটা ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড ট্যান থিটা অথবা ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড কট থিটা প্লাস এখানে কট থিটার জায়গায় আমরা কি লিখবো, ওয়ান ডিভাইডেড ট্যান থিটা, আর এখানে ওয়ান মাইনাস কি আছে ট্যান থিটা যেমন আছে থাকুক। এরপর আমরা যে কাজটা করব একটু গুছিয়ে লিখি, সেটা কীরূপ, এখানে ট্যান থিটা যেমন আছে থাকুক, আর এখানে আমরা যদি লসাগু করি তাহলে যেটা দাঁড়াচ্ছে লসাগু হচ্ছে ট্যান থিটা, এখানে দাঁড়াচ্ছে ট্যান থিটা মাইনাস ওয়ান প্লাস এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড ট্যান থিটা, আর এখানে কি আসতেছে ওয়ান মাইনাস ট্যান থিটা। তো আমরা হরলবকে যদি ঠিক করে লিখি তাহলে এখানে আসতেছে ট্যান থিটা ইনটু এই ট্যান থিটাটা উপরে চলে গেল আর নিচে চলে আসলো ট্যান থিটা মাইনাস ওয়ান। ওকে, আর এখানে কি থাকতেছে প্লাস ওয়ান ডিভাইডেড ট্যান থিটা ইনটু এখানে এটা লব অবস্থায় আছে অর্থাৎ ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ট্যান থিটা। ওকে, এরপর আমাদের কি কাজ, এখানে আমরা যদি এটাকে ঠিক করে লিখি তাহলে দাঁড়াচ্ছে ট্যান থিটা মাইনাস ওয়ান আর এদিকে ট্যান স্কোয়ার থিটা আর এদিকে প্লাস ওয়ান আর এখানে ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস ট্যান থিটা। ওকে, এরপর আমাদের কি কাজ, এরপরে হচ্ছে কি আমরা যদি একটু গুছিয়ে লিখি এখানে ট্যান স্কোয়ার থিটা আর এদিকে হচ্ছে ট্যান থিটা মাইনাস ওয়ান, আর এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে আসতেছে মাইনাস এখানে ওয়ান ট্যান থিটা আর এদিকে লিখতে পারি ট্যান থিটা মাইনাস ওয়ান। ওকে, তো এখানে আমরা ট্যান থিটা মাইনাস ওয়ান লসাগু যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে একটা আসতেছে ট্যান থিটা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা মাইনাস ওয়ান ট্যান থিটা মাইনাস ওয়ান কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে হলো কি ট্যান কি ট্যান, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ট্যান স্কোয়ার আছে আর এদিকে ট্যান অর্থাৎ ট্যান কিউব থিটা আর এদিকে ট্যান থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড ট্যান থিটা মাইনাস ওয়ান, ওয়ান যেমন আছে তেমন থাকলো। ওকে, এখন আমরা যদি একটু লক্ষ্য করি এইটুকুরে কিন্তু কেমন মনে হচ্ছে এ কিউব আর ওয়ানকে কিউব করলে কি হচ্ছে ওয়ানই আসতেছে, অর্থাৎ এটা হলো ধরলাম বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ট্যান থিটা মাইনাস ওয়ান আর এই জায়গাটাতে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা প্লাস এবি, এবি মানে হচ্ছে ট্যান থিটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এটা গেল, আর এখানে থাকতেছে ট্যান থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস ওয়ান। তো এখানে
আমরা যেটা করতে পারি ট্যান থিটা মাইনাস ওয়ান, ট্যান থিটা মাইনাস ওয়ান কাটা, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি যে ট্যান স্কোয়ার থেটা প্লাস ট্যান থেটা প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড ট্যান থেটা। তো দেখো আমরা যদি এইভাবে লিখি যে ট্যান স্কোয়ার থেটা ডিভাইডেড ট্যান থেটা প্লাস আবার হচ্ছে ট্যান থেটা ডিভাইডেড ট্যান থেটা, আর এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড ট্যান থেটা। তো কি পাচ্ছি আমরা, ট্যান স্কোয়ার থেটার সাথে ট্যান থেটা যদি কাটাকাটি করি শুধু পাচ্ছি আমরা ট্যান থেটা। এখানে ট্যান থিটা কাটা অর্থাৎ পাচ্ছি ওয়ান, আর ওয়ান ডিভাইডেড ট্যান থিটা মানে হচ্ছে কট থেটা। তো আমরা যদি একটু প্রশ্নের দিকে দেখি, লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তো দেখো আমরা জানি যে এখানে উদ্দীপকে যেটা দেয়া আছে যে এক্স মানে ট্যান থেটা, ওয়াই মানে কট থেটা। তো আমরা সুন্দর করে এখানে লিখতে পারি ট্যান থেটা মানে হচ্ছে কত, এক্স, তাই না, এক্স। আমরা লিখতে পারি এক্স, এখানে প্লাস হচ্ছে ওয়ান, আর কট থিটা মানে হচ্ছে ওয়াই। সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ ডান পক্ষ। তো কিছু অঙ্ক আছে দেখতে বড়, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, এটা প্রমাণিত হয়ে গেল। তো যেটা বলতেছিলাম কিছু অঙ্ক ছিল বা কিছু অঙ্ক আছে দেখতে অনেকটা বড় কিন্তু আসলে খুব একটা কঠিন না, সরল অঙ্কের মতন, এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট হয়ে আসে। তো আমরা খ নাম্বারটা অঙ্ক করে ফেললাম, ক এবং খ দুটোই আমরা করে ফেললাম। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। তো মনোযোগ সহকারে যারা ভিডিও দেখতেছি আরও কিছুক্ষণ ভিডিওটা দেখি, হোপফুলি এই ভিডিওটা আমাদের খুব কাজে লাগবে। গ নাম্বার অঙ্কের শুরুতে একটা কথা বলে রাখি, একটা অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, নিয়মের মধ্যে যদি থাকে তাহলে আমার এই নিয়মগুলো করতে হবে এমন কোনো কথা নাই, আমরা আমাদের পছন্দ মতো নিয়মেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে লেখা আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা কিসের সহযোগিতা নিতে পারবো এখান থেকে, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে টেন থিটা এবং জেড ইকুয়ালস টু দেওয়া আছে সাইন থিটা। তো শুরুতে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে গ নাম্বার, উদ্দীপক হতে পাই সেটা কি, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা এবং জেড ইকুয়ালস টু সাইন থিটা। ওয়াইটা নিচ্ছি না এই কারণে, কারণ গ নাম্বার অঙ্কের ভিতরে ওয়াইয়ের কোনো কাজ নেই। তো আমরা লিখতে পারি বাম পক্ষ সেটা কত, এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স প্লাস জেড হোল স্কোয়ার এবং এক্স মাইনাস জেড হোল স্কোয়ারের সাথে একটা সম্পর্ক যদি আমরা স্থাপন করি, যে এক্সকে মনে মনে ধরলাম এ, জেডকে মনে মনে ধরলাম বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 4ab। তো সুতরাং এখানেও কিন্তু আমরা লিখতে পারি 4xz, এক ধাক্কায় কিন্তু একটা অংশ কমে গেল। তো 4 এখানে x মানে কি, x মানে হচ্ছে ট্যান থিটা, আর z মানে কি, z মানে হচ্ছে সাইন থিটা। ওকে, আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। এখন আমাদেরকে নিয়ে যেতে হবে কোন পর্যন্ত, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার উপর রুট, এই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, 4 এদিকে ট্যানকে যদি আমরা স্কোয়ার দিই, ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইনকেও যদি আমরা স্কোয়ার দিই তাহলে হয়ে গেলো সাইন স্কোয়ার থেটা, কিন্তু তার উপরে যদি আমরা একটা রুট সাইন দিয়ে দিই, এর মানে কি, এর মানে হচ্ছে ট্যান স্কোয়ারকে রুট করলে আলটিমেটলি ট্যান থিটাই আসলো। ওকে, এখন আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে 4 এখানে আমরা যেটা লিখতে পারি, এখানে রুটটা যেমন আছে থাকুক, কারণ রুট আমাদের এখন লাগবেই। তো এখানে আমরা লিখতে পারি যে ট্যান স্কোয়ার থেটা, আর এদিকে সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থেটা। আমরা একটু সাইড নোটে লিখি, যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, এটা থাকুক। আচ্ছা, এখন আমরা যদি একটু গুণ করি, গুণ করলে আমরা কি পাচ্ছি, 4 এদিকে রুটটা থাকুক, আমরা পাচ্ছি হচ্ছে ট্যান স্কোয়ার থেটা মাইনাস কত পাচ্ছি, ট্যান স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার
থেটা। ওকে, একটু সুন্দর করে লিখি, সেটা কি, সেটা হচ্ছে কস স্কোয়ার থেটা, দুটা গুণ করলাম। তো এরপর আমরা যেটা পাচ্ছি 4, এখানে ট্যান স্কোয়ার থেটা মাইনাস, তো ট্যান স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড কস স্কোয়ার থেটা ইনটু এখানে কস স্কোয়ার থেটা যেমন আছে থাকুক। তো এরপর আমাদের কাজটা কি, এখানে কস স্কোয়ার থেটা কাটা, এখানে আমরা পাচ্ছি 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা পাচ্ছি। এখন আমাদের কাজ কিন্তু আলটিমেটলি হয়ে গেল, সেটা কি 4 ট্যান স্কোয়ার থেটা মানে কি, ট্যান স্কোয়ার থেটা মানে হচ্ছে এক্স স্কোয়ার, মানে ট্যান থেটা মানে হচ্ছে এক্স, তার মানে তার উপরে স্কোয়ার হলে এক্স স্কোয়ার থেটা, আর এদিকে পাচ্ছি জেড স্কোয়ার থেটা। প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, লেখা আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটাই পেয়ে গেলাম আমরা 4 রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম কি, ডান পক্ষ। তো সহজে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। তো আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমরা যদি ঠিক মতন প্র্যাকটিস করি এই ধরনের অঙ্ক, অর্থাৎ এই 3টা অঙ্ক করতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 8 থেকে 10 মিনিট। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে 5 মিনিটের মধ্যে এই অঙ্কগুলো করতে, কারণ আমরা যখন অনেক পরিশ্রম করব সেই পরিশ্রমের কারণে এগুলো আমরা কিন্তু দেখলেই করে ফেলতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। একটা ভালো ধরনের সৃজনশীল প্রশ্ন আমরা আজকে সমাধান করার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে, এবং খুবই খুশি হব এই ভিডিওগুলো যদি আমরা অন্যদের সাথে শেয়ার করি, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যাদের টিচার বা বিভিন্ন সুযোগ সুবিধা কম, তারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন বা বোর্ড প্রশ্নগুলো অথবা পাঠ্য বইয়ের প্রশ্নগুলো সমাধান বা কিভাবে করিয়েছি দেখতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।